দর্শক মন্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি ফার্মগেট মেট্রো স্টেশনে। এখানে দাঁড়িয়ে থাকার মূল কারণ হচ্ছে বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটি বন্ধ আছে। আর বন্ধ থাকার কারণ যখন ঘোষণা করলো তখন আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে সচিবালয়ে ট্রেনের উপরে নাকি খুব সম্ভবত আমরা পাওয়া তথ্য মতে যে এখানে নাকি বাচ্চা উঠে গেছে। তো সেই বাচ্চাটা না পাওয়া পর্যন্ত পাওয়ার অফ ছিল কিছুক্ষণ যাবৎ। আমরা ওখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 20 মিনিট 28 সেকেন্ড টাইম দেওয়া আছে। সো 20 মিনিট 28 সেকেন্ড এখন আসলে কতটুকু টাইম এখানে কাভার আপ করবে বা কতক্ষণ পরে ট্রেন ছাড়বে তার নির্দিষ্ট কোনো ভাবে ব্যাখ্যা তারা দিতে পারে নাই। আমি সরাসরি ট্রেন অপারেটরের সাথে কথা বললাম। তিনি যেটিও আমাকে তথ্য দিলেন যে তিনিও সঠিক নয়, মানে আংশিক যেটা তথ্য আমরা পেলাম সেটা হচ্ছে যে একটা বাচ্চা নাকি ট্রেনের উপরে উঠে দাঁড়িয়ে আছে। তো টোটাল ঢাকা শহরের যে টোটাল ঢাকার মেট্রো কিন্তু আপাতত বন্ধ আছে এবং টোটালি পাওয়ার অফ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 20 মিনিট 28 সেকেন্ড কিন্তু টাইম ওখানে দেওয়া আছে। সো আমরা সঠিক তথ্যটা খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসব। সো এখন দেখি কি হয়। আপনারা কিন্তু মাইকের ঘোষণাটি শুনতে পেলেন এবং ইতিমধ্যে তারা বলে দিয়েছে যারা মেট্রোতে যাত্রী আছেন তাদের কিন্তু ভাড়া কাটবে না। তারা মেট্রো ব্যতীত অন্য কোনো ওয়েতে তারা আপাতত এই মেট্রো স্টেশন ত্যাগ করার জন্য কিন্তু সকলকে বলে দিচ্ছে। এবং এখানে যারা আছে তারা সবাই কিন্তু যাত্রীরা কিন্তু ট্রেন থেকে নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে যদি আমরা কথা বলতে চাই, আমরা ভিতরে গিয়ে দুই একজনের সাথে একটু কথা বলি। ভাই, আসলে এই ঘটনাটা কি ঘটছে একটু বলেন তো। ঘটনাটা এখনো শিওর বলা যাচ্ছে না। ওখানে কিছু ভাই কথা বললো যে বাচ্চা নাকি ট্রেনের উপরে উঠে গেছে। আচ্ছা, নিচে গেলে একটা ব্যাপার ছিল, কিন্তু ট্রেন তো আমাদের দ্রুত সময় দাঁড়ায়ও না। এত দ্রুত সময় একজন উপরে উঠে কেমনে, ওদের ভাষ্য। বাকিটা হচ্ছে কথা বলে ওদের সাথে হ্যাঁ, আমরা যতটুকু জেনেছি যে সচিবালয় থেকে নাকি এই ঘটনাটা ঘটেছে। এখন এটা আমরা শিওর এখনো পর্যন্ত হতে পারি নাই। আমরা চেষ্টা করছি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভাই, আপনিও কি একই তথ্য শুনতে পেয়েছেন নাকি? একই তথ্য। এখানে যারা আছে সবাই কিন্তু আমরা অলরেডি ঘোষণাটা আমি রেকর্ড করে নিয়েছি যে আপনারা শুনতে পেয়েছেন যে অলরেডি কিন্তু মেট্রো থেকে একটা ঘোষণাপত্র দিয়েছে যাদের খুব বেশি দ্রুত বা ইমার্জেন্সি আছে সে সমস্ত যাত্রীদের কিন্তু ব্যালেন্স কাটবে না কার্ড থেকে, অর্থাৎ এই যাত্রার টাকাগুলো আপাতত তারা সেই ব্যবস্থাটা করে দিয়েছে। এখন যাদের দ্রুত তারা কিন্তু নেমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন এবং অনেকেই অপেক্ষা করছেন তাদের দ্রুততম যাত্রায় যাওয়ার জন্য। তারা অপেক্ষা করছেন মেট্রো রেলের জন্য। মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভিড়, মানে এক্সিট পয়েন্টে, এমার্জেন্সি এক্সিট পয়েন্টেও কিন্তু মোটামুটি বেশ একটা ভিড়। বাট সেখানকার পরিস্থিতি কি এটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আমরা একটু চেষ্টা করব ওখানকার পরিস্থিতি জানার জন্য। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স কিন্তু এখানে মেশিনে অলরেডি কেটে নিচ্ছে। তার মানে যে যেখান থেকে গন্তব্য করেছেন, গন্তব্য করার পর এখন যে স্টেশনে নেমে যাচ্ছেন সেই স্টেশনে কিন্তু মোটামুটি তারা ওই পরিমাণ ভাড়া কিন্তু এখানে কেটে নিচ্ছেন। দর্শক, আমরা সর্বশেষ জানতে পেরেছি যে দুইটা বাচ্চা তারা সচিবালয় মেট্রোর উপরে উঠে আছে। এখন তাদেরকে নামানোর কার্যক্রম চলছে। এই ছিল মেট্রো রেলের সর্বশেষ অবস্থা। আমি হাসান হাবিব, দৈনিক প্রতিদিনের কাগজ, ঢাকা।